এজন্য নেককার যখন জান কবজ করে ফেরেশতা, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন গ্লাস থেকে যেভাবে একটু কাট করিলে পানি যেমন আরামসে পড়ে, আল্লাহ নবী বলেন মালাকুল মউত আজরাইল ইমানদার নেককার ব্যক্তির সামনে এসে এভাবে ডাক দেয়, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, নিরাপদ আত্মা, তোমার আল্লাহর সন্তুষ্টি আর মাগফিরাতের দিকে বেরিয়ে আসো। এটা বললেই ব্যক্তির ইমানদারের রুহটা এই গ্লাস কাট করলে যেরকম পানি আপোষে পড়ে, ইমানদারের রূহ মালাকুল মউত আজরাইলের হাতে এইভাবে আপোষে চলে আসে। আল্লাহর কসম, এটা হাদিস। আর যখন কোন নাফরমান পাপীর কাছে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়, আল্লাহর নবী বলেন আজরাইল তখন আবার তাকে ডেকে বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিশ আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তোর আল্লাহ নারাজি অসন্তুষ্টির দিকে আজ বের হ। খোদার কসম, আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন নাফরমানের রূহ তখন কলিজা থেকে বের হতে চায় না। তখন মালাকুল মউত আজরাইল কপ কইরা কলিজাটার মধ্যে ধইরা বেঈমানের রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলে, একটা টান দিয়া ছিঁড়ে ফেলে। ছিঁড়িলেই রূহটা আইসা কণ্ঠনালীর মধ্যে এখানে আটকায় যায়। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে নাফরমান যদি সক্ষমতা থাকে, রুহুটাতে এখানে আটকায় রইছে, এটারে আবার আপন জায়গায় কলিজায় ফিরায় নে, তারজিউনাহা দে ফিরায়, ইন কুনতুম সাদিকিন। তুই না বলছিলি কিসের আল্লাহ, কিসের কোরআন, কিসের হুজুর? এই মিয়াডি তোর মিয়া সব কথার মধ্যে হুজুর আরে টাইম না আইনেন না, সব কথার মধ্যে কোরআন কিতাব টাইম না আইনেন না, এমন বেয়াদব নাই? কথা বলেন না কেন? এমন বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব টাঙ্গাইয়া ফিরুন দরকার যে নাফরমান আখিরাত খামখেয়ালি মনে করছো, কবর খামখেয়ালি মনে করছো। তো আল্লাহ তাআলা বলেন এখানে আটকায় থাকে, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, এই একই অর্থ। কণ্ঠনালীতে নাফরমানের রুহুটা যখন আটকায়, এইটা আমি এমনি বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন, এইটা আছে না, এই টিস্যু, এটা বাইর করা খুব সহজ, এই যে টান দিলেই বাইর হয়ে যাবে, এই যে, ঠিক না? কিন্তু এই যে একটা পলিথিন আছে এটার মধ্যে, দেখছেন? এই যে একটা আলগা পলিথিন আছে না, এটা এইটা আমরা টান দিলে বাইরে হবে না, কি করতে হবে? এরকম টাইম না ছিটতে হবে। খোদার কসম, নবী বলেন নাফরমানের রুহু এই কণ্ঠনালী থেকে বের হতে চাইবে না, আজরাইল ধইরা ছিরা টাইনা হেসায়া এরপরে ভাই এভাবে বের। কাল্লা ইজা বালাগাতিত তারাকি وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى। আল্লাহ বলে না ফরমানের কণ্ঠনালীতে সে রূহটা আটকায় গেছে, সবাই ডাকাডাকি করছে, এখন তাকে বাঁচাবে কে? আল্লাহ বলে না ফরমান তো বুঝেই ফেলেছে, আজ তাকে পৃথিবী থেকে চলেই যেতে হবে। আল্লাহ বলেন ভয়ে আতঙ্কে বেঈমান নিজের দুইটা পা মিলায়া রাখছে, এক সুতা নাড়াইতেও পারে না। এমন ভয়ে আছে, এমন আতঙ্কে আছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, দুইটা পায়ের গোড়ালি মিলে গেছে, আর সরাইতেও পারে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক,
আল্লাহ বলেন আজ শুধু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছেই ফিরতে হবে, সে বুঝে ফেলেছে। আল্লাহ বলেন বড় নির্মম মৃত্যু হলো নাফরমানের, বড় মর্মান্তিক মৃত্যু হলো। আজরাইল ছিন্ন ভিন্ন করে রূহটাকে বের করে দিল। এবার আল্লাহ বলেন এমন নির্মম মৃত্যু কেন হলো যুবক? বন্ধু আমার, দোস্ত আমার, শোনো, কারো কণ্ঠনালী থেকে রূহটাকে ছিন্ন ভিন্ন করবে কেন ফেরেশতা আজরাইল? কেন রূহটা স্বাভাবিকভাবে বের হয় নাই? আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ হইল এই নাফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। কোন অর্থ কি? কোন ওয়ালা সাল্লা অর্থ কি বলেন? বন্ধু আমার, দোস্ত আমার, নামাজ পড়ো না যারা বাপ, মনে রাখো বাপ, তোমার কলজা থেকে তোমার রূহটা ছিঁড়া ফেলবে, তুমি মইরা যাইবা বন্ধু, বড় কষ্ট পাইবা। এই পৃথিবীর কেউ তোমারে মনে রাখবে না। তুমি যেদিন মরবা, আমি যেদিন মরব বন্ধু, সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, সেদিনও পৃথিবীর কর্মব্যস্ততমা সব থেকে যাবে। স্বার্থপর এই দুনিয়া তোমার জন্য থামবে না, আমার জন্য থামবে না। বড় স্বার্থপর এই দুনিয়া। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের সিএনজি থামে না, সাইডে দিয়ে জায়গা। তিনটা লাশ পড়ে থাকলেও কেউ থেমে থাকে না, একটা নজর তাকাইয়া আবার যার যে পথে চলে যায়। এরই নাম দুনিয়া। আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। আল্লাহ বলে বান্দা শুনো, এই একবার তো কষ্ট পাইলা, একবার তো জান কবজের সময় কষ্ট পাইলা, এই একবারে কিন্তু শেষ হবে না, বরং 4 বার মোট তুমি আযাব ভোগ করবা, কষ্ট ভোগ করবা। কয়বার বলো না বন্ধু, কয়বার? আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা, এই 4 বার বলছেন আল্লাহ। তাফসীরের মধ্যে লিখছে একবার জান কবজের সময় ছিঁড়ে ভিড়ে ফেললো, কষ্ট পাইলা। দ্বিতীয় নম্বরে কবরের আযাবে কষ্ট পাবা। তৃতীয় নম্বরে হাসরের ময়দানে কষ্ট পাবা। চতুর্থ নম্বরে জাহান্নামের আযাবে কষ্ট পাইবা। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে নাফরমান জাহান্নামের আযাবেই থাকবা চিরস্থায়ী। খালিদুন, লক্ষ কোটি বছরেও লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না। ফাতরাত মানে বিরতি। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামে বিষণ্ণ মলিন বিমর্ষ চেহারা নিয়ে নাফরমান পড়ে থাকবে, কোটি কোটি বছরেও কোনোদিন হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। প্রতিটা চিৎকার করবে নাফরমান, আর আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা আমি কিন্তু জুলুম করি নাই, তুমি করেছো নিজের উপরে জুলুম। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:15 বাজে আসরের আজান হয়েছে, 3.25 ঘন্টা সময় ছিল। 10 রাকাত নামাজ পড়তে তো বান্দা 3 ঘন্টা লাগে না, আমি তো সময় দিছিলাম 3 ঘন্টা, কেন সেজদা দিলা না? বলো না বান্দা, জুলুম করলো কে? আমি না তুমি? বলো না নওজোয়ান, কে জুলুম করলো? আমি জুলুম করছি, আমি জুলুম করছি। 5:30 ফজরের আজান দিছে, তো 6:40 দিকে সূর্য উঠছে, আমি তো 1 ঘন্টা সময় দিছিলাম বান্দা। 4 রাকাত ফজরের নামাজ, ফরজের 2 রাকাত সুন্নত, এই 4 রাকাত ফজর পড়তে তো বান্দা 1 ঘন্টা লাগে না বান্দা? আবার ঘুমাইতা অসুবিধা কি? আমি তো বছরের পর বছর ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই, কি হয়েছে? অসুবিধা কি? আবার ঘুমাইতা, সমস্যা কি?
মাঝখান দিয়ে উঠতা কষ্ট করে। আর এমন তো না তুমি আধা ঘন্টা আগে ঘুমাইছো, তুমি তো 7 ঘন্টা ঘুমাইছো, তুমি তো 6 ঘন্টা ঘুমাইছো। তুমি হিসাব তো লাগাও, 11টা বাজে ঘুমাইছো, এখন ভোর 6টা বাজে ফজরের জামাত, কতক্ষণ হয়েছে হিসাব করো। কথা বোঝেন নাই? তো তুমি 6 ঘন্টা পরে উঠবা না, 7 ঘন্টা পরে উঠবা না? ইনসাফ কি বলে? কষ্ট পাই বাবা, কষ্ট পাই। বাবাদেরকেও বলি, মাদেরকেও বললেন, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। এরপরে কি? এরপরের আয়াত কোন? ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। এরপরে এটা আয়াত। ফেরেশতা জাহান্নামী যখন আল্লাহ পাক বলবে বান্দা আমি জুলুম করি নাই, আল্লাহকে চিৎকার করতে করতে জাহান্নামী একটা পর্যায়ে এবার জাহান্নামের ফেরেশতা মালিককে বলবে, ফেরেশতা মালিক তুমি তোমার আল্লাহকে বলো না এমন শাস্তি, এমন আযাব, এমন জাহান্নামের আগুনে আমারে না পোড়াইয়া এইবার বলো না আমারে একবারে মৃত্যু দিয়ে দিতে, আমি যে আর পারছি না। আর কতদিন জ্বলতাম ফেরেশতা, আর কতদিন পুড়তাম? আজ তো লক্ষ বছর হয়ে গেছে, 1000 বছর হয়ে গেছে। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে না বন্ধু, তোমাকে এমনই পড়ে থাকতে হবে, এখানে আর কোনোদিন মৃত্যু হবে না, অনন্তকাল তোমাকে এভাবেই থাকতে হবে। আল্লাহ আমারই মাফ করে দেন। দোস্ত আমার, বন্ধু আমার, অতএব আমার কথা শেষ। মাহে রমজানকে কদর করুন, বলেন ইনশাআল্লাহ। বয়স্ক বাবাদেরকে বলি, নিজেদের বিবিদেরকে ফিরান, মেয়েদেরকে ফিরান। রমজান মাস ক্ষুধার দোহাই, বাজারে ছাইরেন না, মার্কেটে ছাইরেন না। রমজান রহমতের, মাগফিরাতের, নাজাতের এত বড় বরকতময় মাস আল্লাহ ইবাদত দিয়ে সাজাইছেন। আল্লাহ বলছে বান্দা আমার 11 মাসের ইবাদতের সাথে আমি রমজান আরো ইবাদত দিয়ে সাজাইছি। অভিজ্ঞ ব্যবসায়ী সে তার সিজনে অতিরিক্ত মাল উঠায়। কাপড় ব্যবসায়ী এখন আরো 40 লাখ টাকার মাল উঠাইছে, কারণ তার এখন বেচা কিনার মৌসুম। ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক বলে রমজান আমার গুনাহ মাফ করে দেওয়ার মৌসুম, রমজান আমার বান্দাকে জান্নাত দেওয়ার মৌসুম। এই জন্য আমি আল্লাহ আরো ইবাদত উঠাইলাম। গত 11 মাসের ইবাদতের সাথে নতুন করে আরো যোগ দিলাম 1 মাসের রোজা, নতুন করে আরো যোগ দিলাম প্রতিদিনকার 20 রাকাত তারাবি, নতুন করে আরো যোগ দিলাম ইফতার। এতদিন আছিল এটা হুদা বুট মুড়ি, এখন এটা ইফতার, এটা নেকি, এটা ইবাদত। নতুন করে যোগ দিলাম সাহারি, নতুন করে যোগ দিলাম শেষ দশকের এতেকাফ, নতুন করে যোগ দিলাম শেষ দশকের বেজর রাত্রে শবে কদর। ঠিক না? নতুন করে ঘোষণা দিলাম 11 মাসের হিসাব যেমন ছিল ছিল। আল্লাহ বলে বান্দা শোনো, নতুন হিসাব শোনো, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। নতুন হিসাব শোনো, প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। নতুন হিসাব শোনো, একজন রোজাদারকে যদি ইফতার করাও তো ওই রোজাদারের সমপরিমাণ পুরা নেকি পাইতে থাকে। এত কিছু দিয়েও যদি কারো মন গলাইতে না পারে, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। বলে মানে হ্যাঁ, এটাই তো নবীজি বলছে। ওই যে রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, যে রমজান পেল এত সুযোগ, এত নেকি, এত অফার, তারপরেও যে গ্রহণ করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত। নবীজি বলছে আমিন, হ জিব্রাইল, আমি মুহাম্মদেরও লানত। এজন্য মনে রাখো ছেলেরা, রমজান মাসে যারা নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, নামাজ পড়বা না, সেজদা দিবা না। আর যেই সমস্ত মহিলা রমজান মাসে বাজারে মার্কেটে হাটে ঘাটে শুধু জুতা শাড়ি গহনার জন্য ঘুরবে, ওইগুলারে বইলো যে তোমাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, নবী মুহাম্মদের লানত।
খোদার গজব পড়ুক, খোদার লানত, আল্লাহর লানত। এই জন্য আমরা সিদ্ধান্ত নেই, ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের আগেই রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলের এই সম্মিলিত আয়োজন, যে যেভাবে অংশগ্রহণ করছেন, ভালোবাসা দিয়েছেন, দান সাদাকা সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। আমার ওস্তাদে মুহতারামের মাদ্রাসা অষ্টগ্রাম বাজার হাফিজিয়া মাদ্রাসা আপনাদের সকলের ভালোবাসার মাদ্রাসা, আল্লাহ কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দোয়া হয়ে যাবে এখনই দোয়া হবে। বসেন এক মিনিট। আমাদের এই মাহফিল করতে গিয়ে তো আপনারা জানেন অনেক সহযোগিতার প্রয়োজন হয়েছে। আপনারা যে এতক্ষণ বসে রয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে। এবং আমার বাবা অনেক দূর থেকে আসছে, মুসাফির দোয়া করবে, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর আমরা যেভাবে ব্যবস্থাপনা করা উচিত ছিল সেভাবে তো করতে পারি নাই, ইনশাআল্লাহ তোমার দৃষ্টিতে দেখবেন সবাই। বিশেষ করে আমি আমার বাবার কাছে অত্র এলাকার সকল মানুষের জন্য দোয়া চাই, আর সকলের পক্ষ থেকে